ষান্ডা খাওয়া হালাল নাকি হারাম? আমি আবারও প্রশ্নটি বলছি, শরীয়তের পরিভাষায় ষান্ডা নামক প্রাণীটি হালাল নাকি হারাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আলহামদুলিল্লাহ, সম্প্রতিকালে বহু আলোচিত একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, ষান্ডা খাওয়া হালাল নাকি হারাম? আমি আবারও প্রশ্নটি বলছি, শরীয়তের পরিভাষায় ষান্ডা নামক প্রাণীটি হালাল নাকি হারাম? এই প্রশ্নটি বর্তমান সময়ে অনেকের মধ্যে বিরাজমান। ইনশাআল্লাহ অল্প আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ষান্ডা নামক যে প্রাণীটি আছে, এটা আমাদের বাংলাদেশে নট অ্যাভেলেবেল। এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তবে ষান্ডার বসবাস যেহেতু বেশিরভাগ সময়ে মরুভূমিগুলোতে হয়ে থাকে, এই জন্য এই ষান্ডা নামক প্রাণীটি আমরা আরব কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল দেখে থাকি। আরবের অনেক ভাই এই ষান্ডা নামক প্রাণীটি, এরা তাদের বিরিয়ানির ভিতরে এই প্রাণীর গোস্ত দিয়ে তারা বিরিয়ানি রান্না করে এটাকে তারা খাবার দাবার হিসাবে গ্রহণ করে। কিন্তু বর্তমান সম্প্রতিতে এই ষান্ডা বহু আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই মনের ভিতরে খুব আবেগের সাথে প্রশ্ন জাগতেছে, ষান্ডা নামক প্রাণীটি, যেটা আমাদের দেশের প্রায় গুই সাপের মতো দেখতে দেখা যায়, এই প্রাণীটি কি আসলেই শরিয়া মোতাবেক খাওয়া হালাল নাকি হারাম? এবার আসেন, এই প্রশ্নের উত্তর বোঝার পূর্বে আমাদের জানতে হবে, ষান্ডা নামক এই প্রাণীটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও সাহাবাদের মধ্যে খাওয়ার প্রচলন ছিল। যেমনইভাবে আমরা কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবগুলো রিসার্চ করতে গিয়ে খুঁজে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সংখ্যক সাহাবাগণ হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খানাপিনা খাওয়ার জন্য বসেছিলেন। এমতো অবস্থায় একজন সাহাবী, উনি ওনার ঘর থেকে এই ষান্ডা নামক প্রাণীটি রান্না করে নিয়ে আসছিলেন। যখন এই ষান্ডা নামক প্রাণীটি সাহাবারা খানাপিনা করছিলেন, অর্থাৎ খাওয়া দাওয়া করছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই ষান্ডা দেওয়া হলো। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ষান্ডার গোশত না খেয়ে সাহাবাদের সামনে দিয়ে দিলেন, তথা নিজে খাননি, তবে সাহাবাদেরকে খেতে নিষেধও করেন। আমরা কিতাবের মধ্যে পেয়ে থাকি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে নিষেধ করেননি, মানা করেননি, এই বিষয় শরীয়তের পরিভাষায় সম্পূর্ণ হালাল। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের মাধ্যমে ষান্ডা খাওয়া শরীয়তের পরিভাষায় সম্পূর্ণরূপে হালাল। এবার আসেন, আমাদের মধ্যে অনেক বস্তু এমন আছে যেটা হালাল, কিন্তু আমাদের এটা অভিরুচির বাহিরে। আমাদের অনেকের অভিরুচির বাহিরে থাকার কারণে আমরা অনেক হালাল প্রাণীগুলো খেতে ইতস্তবোধ হয়, এই জন্য আমরা খাই না। যেমন অক্টোপাস খাওয়া শরীয়তের পরিভাষায় সম্পূর্ণ হালাল, কাঁকড়া খাওয়া সম্পূর্ণরূপে হালাল, কিন্তু এই প্রাণীগুলো আমাদের সচরাচর অনেকেই খেয়ে থাকে না, অর্থাৎ অভিরুচির মধ্যে বাধা দেয়, এই জন্য আমরা অনেকে এই প্রাণীগুলো খাই না। কিন্তু শরীয়তের পরিভাষা এই প্রাণীগুলো সম্পূর্ণরূপে হালাল। তদ্রূপ ষান্ডা নামক যে প্রাণীটি আছে, এই প্রাণীটিও শরীয়তের পরিভাষায় সম্পূর্ণরূপে হালাল। কেহ যদি এই ষান্ডা নামক প্রাণী খায়, তাকে যদি আমরা ফতোয়া দেই যে এটা খাওয়া শরীয়তের পরিভাষায় হালাল নয়, হারাম, তাহলে এই ফতোয়া সম্পূর্ণরূপে ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।